আর নুন। তো আমি সকালের জলখাবার নিয়ে চলে এসেছি। তো দেখুন, পেঁপে তো অনেক খায় না, বাচ্চারা ছেলে মেয়েরা পেঁপে খেতে চায় না, এখনকার বাচ্চারা অনেক সবজি খেতে চায় না। তো আমি পেঁপে ঘষুনিতে ঘষে নিয়েছি, নিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে চটকিয়ে মেখে নিয়ে আমি দেখুন রুটির মধ্যে দিয়ে, রুটি বেলে রুটির মধ্যে দিয়ে পরোটা শেপ নিয়ে আমি পরোটা ভেজে নিলাম। তো তার আগে কি করতে হবে, পেঁপেগুলো ঘষুনিতে ঘষে নুন দিয়ে ভালো করে কয়েক মানে 30-40 মিনিট মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পেঁপেগুলো যখন মজে গেল তখন আমি চিপে চিপে তুলে নিয়ে ওই মশলাগুলো দিয়ে মাখিয়ে দেখুন পরোটার শেপ দিয়ে কী সুন্দর করে পরোটা ভেজে ফেললাম। সকালের জলখাবার দেখুন বন্ধুরা কী সুন্দর পরোটাগুলো হলো, আর খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল এই পরোটাগুলো খেতে। পেঁপে তো এমনি অনেকেই খেতে চায় না, এরকম করে ঘরে বানিয়ে দিলে কিন্তু ছেলে মেয়েরা খেয়েই নেয় অনাসারে, বুঝতেই পারে না যে এর মধ্যে পেঁপের পুর দেওয়া আছে। তা পেঁপেগুলো ঘষুনিতে ঘষে নিয়ে নুন দিয়ে একটু আধ ঘন্টা মতন মাখিয়ে রেখে দিলে পেঁপেগুলো মজে যায়। মজে যাওয়ার পরে তারপরে ওই মশলাগুলো অ্যাড করার পরে দেখুন পরোটার শেপ দিয়ে কত সুন্দর আমার পরোটাগুলো আমি ভেজে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ততটাই সুন্দর হয়। আপনারা ঘরে বানিয়ে এরমভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো খুব ভালো লাগলো খেতে, দারুণ হয়েছিল পরোটাগুলো। আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। ছেলেমেয়েরাও বুঝতে পারবে না, তারা খেয়ে নেবে। এখনকার বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তো মায়েদের এরকমভাবেই করে বানিয়ে খাওয়াতে হয় বাচ্চাদের। দেখুন কত সুন্দর হয়েছে পেঁপের পরোটা।